গাজীপুর সিটি কর্পোরেশন যেন ময়লার ভাগাড়। এই সিটির ভেতর দিয়ে যাওয়া বিভিন্ন সড়ক মহাসড়কই ময়লা ফেলার জায়গা। এই অবস্থায় ভোগান্তিতে স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, যেমনটি বলছিলাম, আপনি আমাদের জানাবেন ময়লার ডাম্পিং ব্যবস্থার বিষয়ে কি বলছে সিটি কর্পোরেশন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন পুরোটাই কিন্তু আপনার ময়লার বাগারে পরিণত হয়েছে। অর্থাৎ সব গুরুত্বপূর্ণ যে সড়ক রয়েছে, সড়ক মহাসড়ক এবং লোকালয়ে ফেলা হচ্ছে। আপনার গাজীপুর সিটি কর্পোরেশনের যে গৃহস্থলীর যে বর্জ্য, সেটা কিন্তু রাস্তায় ফেলা হচ্ছে এবং সেটাতে কিন্তু যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে এবং প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই সড়কেই গাজীপুর সিটি কর্পোরেশনের যে ময়লার বাগার তৈরি করা হয়েছে, এখানেই কিন্তু ফেলা হচ্ছে গাজীপুরের যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো রয়েছে, সে সমস্ত বর্জ্যগুলো কিন্তু এখানেই ফেলা হচ্ছে। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু এখানে এই ময়লাগুলো যত রাত গভীর হয় তত কিন্তু আপনার রাস্তার উপরে উঠতে থাকে এবং রাস্তার যে সংকুচিত হয়ে যায় সড়ক, এর ফলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। এই পর্যন্ত কিন্তু 3 দিনে 4 জন মানুষ কিন্তু এখানে আপনার সড়ক দুর্ঘটনায়, অর্থাৎ এই ময়লার উপরে গাড়ি স্লিপ খেয়ে পড়ে গিয়ে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এবং মানুষ কিন্তু এখানে মারা যাচ্ছে। আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের 2013 সালের হিসাব মতে এখানে কিন্তু আপনার বসত বাড়ি রয়েছে 1,75,475টি বাসা বাড়ি রয়েছে এবং এখানে কিন্তু 5 লক্ষ অধিক ঘর বাড়ি রয়েছে এবং সেই সমস্ত ঘর বাড়িতে কিন্তু 100 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। প্রতি বাড়ি থেকেই 100 টাকা করে তোলা হচ্ছে। মোট কিন্তু 2,50,00,000 টাকা তোলা হচ্ছে এই সমস্ত জায়গা থেকে। এর ফলেও কিন্তু এখন পর্যন্ত গাজীপুরে কোনো ডাম্পিং এর কোনো ব্যবস্থা না থাকার ফলে কিন্তু প্রতিদিন সড়ক মহাসড়কেই ফেলা হচ্ছে ময়লা। এই জায়গাগুলোতে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে। তো মানুষ এখানকার যারা সাধারণ অধিবাসী রয়েছেন তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হয় বাসাবাড়ির গৃহস্থলীর যে ময়লা আবর্জনা রয়েছে, তাহলে যদি সুষ্ঠু পরিবেশ ফিরে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ।